নমস্কার। সোনার বাংলা গড়তে মোদি নেমে গেছে। তো সেই সোনার বাংলা থেকে আমি বলছি আপনাদের সবার ভালোবাসার প্রার্থী ঝিলিক রয়। আচ্ছা, আমার একটা প্রশ্ন, একটা না দুটো প্রশ্ন। আমি থাকি শ্রীরামপুরে। শ্রীরামপুর নিয়ে আমার কিছু বলার নেই, কারণ আমি এখানকার ভোটার নই। আমার বলার বলবো সেটা হচ্ছে গিয়ে উত্তর হাওড়া। তো উত্তর হাওড়ায় তৃণমূলীদের উদ্দেশ্যে আপনাদের অনেকবার পোস্ট করলাম, কেউ রিপ্লাই দিল না, তাই আরেকবার আমি ভিডিও করছি। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা বাড়িতে আছেন? বাড়ি আছেন? কোনো উত্তর নেই। সত্যি বাড়ি আছেন না বাড়িতে নেই? একটু জানাবেন। আমার জানার জন্যে খুব মন থেকে খুব উচ্ছ্বাসিত আমি, কারণ এগুলো সব রাগের বহিঃপ্রকাশ, জানেন তো। 2011 সালে যখন সিপিএম হেরে যায়, আমাদের বুদ্ধবাবু যখন মহাকরণ থেকে বেরিয়ে আসেন, ঠিক বিকেল 4টে, খুব ভালো করে মনে পড়ছে, তখন আমার বয়সটা হচ্ছে, যাই হোক, যখন বেরিয়ে আসছেন, পাড়ায় একটা খুব মোটা করে একটা পুলিশ এসে বসলো। এই সকল তৃণমূল ঘনিষ্ঠ যারা, বাড়িটা ভাঙতে স্টার্ট করলো। আমার বাবার স্বপ্নের গড়া বাড়ি, সেটা ভাঙতে স্টার্ট করলো। তাই আজকে যখন পশ্চিমবাংলা প্রত্যেকটা জায়গায় তৃণমূল মার খাচ্ছে, পার্টি অফিস ভাঙছে, তারপরে তাদের ঘরদোর ভাঙছে, তাদের উদ্দেশ্যে একটাই কথা আমি বলতে চাই। ইভেন ঘুষুরি, উত্তর হাওড়া ঘুষুরি, আপনাদেরকেও বলতে চাই, আপনারা তো রং পাল্টাবেন, এ তো কিছু করার নেই। আপনারা এক টাইমে সিপিএম ছিলেন, সিপিএম ছেড়ে এসে আপনারা তৃণমূল হলেন, আবার সময় সুযোগ বুঝে তৃণমূল ছেড়ে আপনারা বিজেপি হবেন, সেটা কোনো সন্দেহ নেই। কিন্তু এই যে ঘর ছেড়ে থাকতে কেমন লাগছে, আপনারা কেমন লাগছে? বাড়িতে যখন বড় বড় আদলা আদলা ইট পড়ছে, কেমন লাগছে মনা? ভাল লাগছে? উপভোগ করুন। 15 বছর আমরা উপভোগ করেছি, আপনারা উপভোগ করুন, ঠিক আছে?